নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এক্সাম ইনফরমেশন পয়েন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো ওয়েস্ট বেঙ্গল পুলিশ নিউ ভ্যাকান্সি কবে বের হতে চলছে। তো বন্ধুরা, অনেকেই জানতে চেয়েছো যে কবে নতুন ভ্যাকান্সি বের হতে চলছে, বিশেষ করে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল যে বর্তমান যে রিক্রুটমেন্টটি চলছে, ঠিক আছে, কনস্টেবল এবং লেডি কনস্টেবল, যেখানে যাদের নাম্বার একদম খুব কম আছে। তোমরা জানো 85-র মধ্যে যে ফাইনাল এক্সাম হয়েছে, নাম্বার ইতিমধ্যে দিয়ে দিয়েছেন। তারা অনেকেই জানতে চেয়েছে যে নতুন ভ্যাকান্সি কবে বের হতে চলছে, এবং অনেক নতুন নতুন স্টুডেন্ট, ঠিক আছে, যাদের বয়স এখন 18 হয়ে গেছে বা যাদের বয়স শেষের দিকে, তারাও জানতে চাচ্ছে নতুন ভ্যাকান্সি কবে নাগাদ বের হবে। ওকে, তো এই ভিডিওর মাধ্যমে আমি বলবো নতুন ভ্যাকান্সি কবে বের হবে, এবং তাছাড়া তোমাদের বলবো, অনেকেই বলছে যে দাদা আমার নাম্বার খুব কম আছে, আমার কি চাকরিটা সম্ভব? তো এ নিয়ে কিন্তু আমাকে অনেকজন কমেন্ট করেছে আমার বিভিন্ন ভিডিওতে। তো আমি এই ভিডিওতে তাদের উত্তরও দেব, এবং এটাও বলবো যে ইন্টারভিউয়ে সাধারণত কত নাম্বার পর্যন্ত পাওয়া যায়, ঠিক আছে। তো তাছাড়া এটাও তোমাদের বলবো যে হাইট এবং বয়সে এবছর কিন্তু ছাড়ের একটা ব্যাপার কথা চলছে, সেই ব্যাপারটা কী। তো বন্ধুরা, আমরা সরাসরি ভিডিওর দিকে চলে যাই। তো বন্ধুরা, তোমাদের প্রথমে বলে রাখি, ডাব্লুবি নিউ ভ্যাকান্সি কিন্তু তোমাদের এবছরেই বের হচ্ছে এবং মার্চেই বের হবে। এবং অনেকের প্রশ্ন যে এখন তো কেস চলছে, বর্তমান যে রিক্রুটমেন্ট চলছে, তাহলে কি মার্চে বেরোনোর সম্ভাবনা আছে? তো বন্ধুরা, আমি তোমাদের বলে রাখি, আমি যতদূর খবর পেয়েছি, আপডেট পেয়েছি, কেসের জন্য কিন্তু তোমাদের নতুন ভ্যাকান্সি আটকে থাকবে না। অর্থাৎ এই রিক্রুটমেন্টের প্রসেসিং চলবে, কিন্তু নতুন রিক্রুটমেন্টের ভ্যাকান্সি কিন্তু বের হয়ে যাবে। এবং যাদের নাম্বার খুব কম আছে, অনেকে ভাবতেছো যে আমি পাস করব কি পাস করব না, অনেকে চিন্তা টেনশন এটা থাকবেই, এটা সাধারণ ব্যাপার। তো বন্ধুরা, তোমাদের একটাই বলবো, তোমরা চিন্তা করো না, তোমাদের ভালো কিছুই হবে। আর ইন্টারভিউয়ের কথা যদি বলি, ইন্টারভিউয়ে তোমাদের কম বেশি তোমরা বেশিরভাগই ফলো করবে। ইন্টারভিউয়ে কিন্তু বেশিরভাগই 6+, 7+, এমনকি 9, এটা কিন্তু খুব মানে বেশি সংখ্যক নাম্বার দিয়ে থাকে, ঠিক আছে। তো আমি নিজেও ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিভিন্ন ইন্টারভিউয়ের দেখেছি, তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু 9+টা দিয়ে থাকে। ওকে, তোমাদের যদি ইন্টারভিউ খুব খারাপও হয়, তোমাদের খুব খারাপ হলেও আমি বলবো 6+ ধরে রাখবে, কারণ 2-3 এরকম কিন্তু মানে খুব কম সংখ্যকের দেখা যায়। তো সেরকম খুব না হওয়ার সম্ভাবনাটাই বেশি। তোমরা 9+ এটা ধরে রাখতে পারো, ঠিক আছে। আশা করি তোমাদের 9+ তোমরা ধরে রাখবা। তোমাদের বর্তমান যে কাট অফটি তোমরা দেখে ফেলছো, সেখান থেকে 9+ তোমরা ধরে রাখবা। ওকে, তো 9+টা কেন বলছি, যদি তুমি ইন্টারভিউয়ে যদি অনেক ধরনের প্রশ্ন করে, তার মধ্যে যদি তুমি 3-4টি ভালো করে অ্যান্সার দিতে পারো সঠিক, তাহলে তোমার 9 নম্বর তুমি ধরে রাখতে পারো। এটা কিন্তু আমি বলে দিচ্ছি, কারণ এরকম ইন্টারভিউয়ের আমি অনেক আপডেট আগেও দেখেছি। তোমরা 2019 বলো, 2020 বলো, তো আমি এগুলো কিন্তু রিক্রুটমেন্টগুলোতে ফলো করেছি, আমি লক্ষ্য করেছি। তো এটা কিন্তু দিয়ে দেয়। ওকে, তো তোমাদের নতুন ভ্যাকান্সি কিন্তু মার্চেই বের হবে। এবং কেসের জন্য কিন্তু কোনো ব্যাপার না যে কেসের জন্য নতুন ভ্যাকান্সি বের হবে না, এরকম ব্যাপার না। কেসের প্রসেসিং কেস চলবে, নতুন রিক্রুটমেন্ট ভ্যাকান্সি বের হবে, হয়তো অ্যাপ্লিকেশনের ডেটটা দিয়ে দিতে পারে, ঠিক আছে, বা নোটিফিকেশন জারি হবে, একটা কিছু কিন্তু হবে। আর তোমাদের বলছি, যাদের খুব কম নম্বর আছে, তোমরা খুব চিন্তা করো না, তোমরা 9+ ইন্টারভিউ ধরে চলো, ঠিক আছে। আর তোমরা যদি খুব কম নম্বর একদম পেয়ে থেকো, তাহলে তোমরা নতুন ভ্যাকান্সির জন্য প্রিপারেশন শুরু করে দাও, একদম সময় লেট করবে না। হয়তো ইলেকশন আছে সামনে, আমি জানি, কিন্তু ইলেকশনের পরে কিন্তু এক্সাম হয়ে যাবে। তো সেই সুযোগটা কিন্তু বারবার জীবনে আসে না। তোমরা তাড়াতাড়ি প্রিপারেশন শুরু করে দাও, নতুন ভ্যাকান্সি খুব তাড়াতাড়ি আসতে চলছে। আমি এই নিয়ে ভিডিও অনেক বানিয়েছি, তো আমার কিন্তু চ্যানেলে তোমরা এরকম ভিডিও পাবে আপডেট, ঠিক আছে। এবং বর্তমান যে রিক্রুটমেন্টটি চলছে, সেটার উপর বিভিন্ন কেস চলছে, এই কেসেরও যদি আপডেট জানতে চাও, তুমি আমার চ্যানেলে ফলো করে রাখবে, সাবস্ক্রাইব করে রাখবে, অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে। এবং সবথেকে যেটি ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ কথা, ঠিক আছে, তো তোমাদের জয়েনিং কিন্তু ভোটের পরে হবে। যারা যারা অলরেডি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2024-এ সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে, তো তোমাদের চিন্তা করার কিছু নেই। এবং নতুন যারা যারা অ্যাপ্লাই করতে চাও, তোমরা কিন্তু মার্চে অ্যাপ্লিকেশন দিবে, নোটিফিকেশন দিবে, তারপর তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং অনেকে মনে করো যে হ্যাঁ
আমার তো নাম্বার কম আছে, আমি কি সেই কাট অফটা ক্লিয়ার করতে পারবো? দেখো, কাট অফের বিষয়ে যদি আমি বলি, আমার কিন্তু চ্যানেলে একটা ভিডিও অলরেডি আছে কাট অফের বিষয়ে। তোমরা কাট অফটা সেখানে গিয়ে দেখবে। তোমরা যদি সেই কাট অফে থাকো, সেটা কিন্তু সেফ জোন। তার মানে তোমার চাকরিটা কনফার্ম হওয়ার সম্ভাবনাটা 99%। ঠিক আছে, তোমরা ভিডিওটি অবশ্যই দেখে নেবে। আর নতুন ভ্যাকেন্সি কিন্তু তোমাদের এ মাসেই বেরোবে। ওকে, তো বন্ধুরা, কলকাতা পুলিশের ভ্যাকেন্সি এখন বেরোচ্ছে না, ওয়েস্ট বেঙ্গল পুলিশেরটা বের হবে। সেখানে তোমাদের 10,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি বের হবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তোমরা চিন্তা করবে না, ইন্টারভিউ ভালো নম্বরই দেয়। ওকে, আর নতুন ভ্যাকেন্সি যাদের যাদের একদম খুব কম নাম্বার, তোমরা প্রিপারেশন শুরু করে দাও। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। জয় হিন্দ, ধন্যবাদ বন্ধুরা।